আমাদের প্ল্যানিং থাকলে আমাদের প্রস্তুতির যথেষ্ট অভাব রয়েছে। কই তুই পাপা ও বিয়ে করিনি, আশা আছে করবো। আচ্ছা আমাদের পরিচয়টা খুবই অল্প দিনের। কোনো এই লাইফটা তো মনে হইতেছে যে এটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তোমাদের তো লাস্ট সেমিস্টার, তোমাদের তো হাই সবাই খুব ভালো ছেলে। আসসালামু আলাইকুম। আজকে রমজানের তৃতীয় দিন। আমরা এসেছি কার্জন হলে। সবাই বন্ধু বান্ধব সবাই মিলে ইফতার করবো। রাকা আসছে একদম উত্তরা থেকে, দোলা আসতেছে মোহাম্মদপুর এবং আমি আজিমপুর থেকে। আমরা অলরেডি চলে এসেছে। সো পুরো ইফতার পার্টিতে আমরা সবাই থাকবো, বন্ধু বান্ধব সবাই মিলে একটা আয়োজন করছি। সো ইতিমধ্যেই সিয়াম, দোলা আরো বন্ধুরা সবাই চলে এসেছে। তো ম্যাডাম তুমি কি ব্লগ করতেছো না? ঠিক আছে, পানি ছাড়া তো কাটাকাটি ধোয়া ধোয়া কিছু করতে পারতেছি না। অনুভূতি জানতে যাচ্ছি এই আজকের ইফতার মাহফিলের আয়োজন। আমার খুবই ভালো লাগছে, কিন্তু অনেক বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করতে হচ্ছে, যেটা খুবই বিরক্তিকর। ওরা খুবই লেজি, ওদের জন্য আমি খুবই হতাশাগ্রস্ত। আচ্ছা, এখন মাত্র বাকি আছে কয়েক মিনিট, কিন্তু এখনো কোনো কিছু রেডি হয়নি। টিটি কলেজে ইফতার আয়োজন করা হয়েছিল এইভাবে? অনেক 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 করা হয়েছিল, অনেক মিস করতেছি। আমরা একদম মাঠে অনেক বড় করে গোল করে বসতাম, মাঠে সবাই মিলে ইফতার করতাম। বন্ধুদের সাথে কথা হ্যাঁ, কথা হয় মাঝে মাঝে, প্রত্যেকদিন ইফতার করা হয়। হলের লাইফটা খুবই মেমোরেবল এবং হচ্ছে মিস করি এটা। এখন আর করা হয় না, আগে খুব করা হতো। হলে থাকা কোন স্মৃতিটা সবসময় মনে হয় যে না এটা সারা জীবনে এটা থাকলে খুবই ভালো হতো? হল পুরা পুরাটাই মিস করি, এটা থাকলেই ভালো হতো, সবকিছুই এনজয় করা যায়। এখনো এই লাইফটা তো মনে হইতেছে যে এটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তোমাদের তো লাস্ট সেমিস্টার, তোমাদের তো দেখা যায়, আমাদের তো মাত্র একটা সেমিস্টার আছে। এটাই মনে হইতেছে এটাও থাক, যেটা আছে এটাই থাক, এটা যে শেষ হয়ে যাচ্ছে এটাও খুব কষ্ট লাগছে। সিফাতুল ইসলাম সিয়াম, স্বাগত জানাচ্ছি আজকের ইফতার পার্টিতে। জি বন্ধু বলে, কেমন লাগছে? হুট করে বলা যাবে না, প্ল্যানিংই ছিল। প্ল্যানিং থাকলেও প্রস্তুতি ছিল না। প্রস্তুতির যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করতেছি, যে আমাদের সবকিছু রেডি কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। সুতরাং আমাদের প্ল্যানিং থাকলেও আমাদের প্রস্তুতির যথেষ্ট অভাব রয়েছে। কই তুই আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা, হ্যাঁ, কেমন অনুভূতি মনে হচ্ছে টিটি কলেজ আর আজকের কার্জনে টিটি বসে? কলেজের ইফতারি আমাদের অনেক ভালো ছিল। আর সত্যি কথা বলতে টিটি কলেজে আমরা নিজেরা ইফতারি বানাইতাম, নিজেরা ইফতারি করতাম, ম্যামের বাসায় যাইতাম, বন্ধু বান্ধব ছিল, সিনিয়র জুনিয়র মিলে একসাথে ইফতারি করতাম। তো টিটি কলেজের ইফতারি মিস করি, বাট এটাও নট ব্যাড, এটাও নতুন অনুভূতি। এখানে আসার পরে সব নতুন বন্ধু বান্ধব, নতুন সার্কেল, তো তাদের নিয়ে হুট করে আয়োজন, এবং এক একজন এক এক টিটি কলেজের, অনেকগুলো টিটি কলেজের সংমিশ্রণ ঘটেছে এখানে। সবকিছু মিলে ভালো, খারাপ না। সো ভালো লাগছে আসলে। হয়তোবা জীবনে আমরা কিছু কিছু স্মৃতি নিয়ে বাঁচি। আমার মনে হয় যে রমজানের এই কার্জনে বসে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বসে আজকে ইফতার করছি, হয়তোবা ভবিষ্যতে একদিন ছেলে মেয়ে কিংবা বুড়ো হয়ে গেলে এই দিনটার কথা মনে পড়বে, কিংবা এই কার্জনে কখনো ঢুকলে আমি বলতে পারবো যে না, এই গাছটার নিচে বসে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই ইফতার করেছি। সো এই স্মৃতিগুলো আসলে মানুষকে বাঁচিয়ে রাখে। আমার কাছে এই স্মৃতিটার মূল্য আসলে অনেক অনেক অনেক, যার কারণে বন্ধুরা যারা তোরা আসছিস তোদের কাছে কৃতজ্ঞ। খুবই ভালো লাগছে, হয়তো এই স্মৃতি নিয়ে আগামীতে বেঁচে থাকবো, কিংবা এই জায়গাটা আসলে ইফতার আমাদের দোলা সবাই আসছে, তো সবার সঙ্গে কথা হবে। বন্ধু আমি সোহেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। অনুভূতি জানতে যাচ্ছি টিটি কলেজের অনুভূতি ইফতার পার্টি। খুবই হ্যাকটিক অনুভূতি। আস্তে আস্তে আমার দ্বারা খুচরো 50 টাকা নাই, ওটা বাঙ্গাই লই, ওটা বাঙ্গাও বন্ধু লাইভ চলছে তো? বুথ দিয়ে বের করছি। লাইভ চলছে বন্ধু, তোমার তো অনেক টাকা পয়সা, কিছু টাকা পয়সা ধার দিও। আর কইন না ভাই, ওই যে রাস্তার মোড়ে দাঁড়াইছিলাম, একজন দিল আমার 20 টাকা। কয়টা? 20 টাকা দেবো। হ্যাঁ ভাইয়া, অনুভূতি জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুভূতি। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে যদিও, কিন্তু তাও আসতে পেরে আমি সত্যি খুব লাকি ফিল করতেছি। আপনাদের মাঝে আসতে পারছি, আপনাদের সাথে একটা ইফতারি জীবনে আমি করতে পারলাম, এটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে আমার জীবনের অন্যতম সফলতা, এটা আমি মনে করি।
হ্যাঁ। আগের দিনের ইফতার আর আজকের ইফতারের মধ্যে পার্থক্য, বন্ধু বান্ধব সবাই চলে এসেছে, মানে যেটা বলছিলেন যে আসলে স্মৃতির অংশ হয়ে থাকবে, সেই জায়গাটায় যদি একটু ফিরে যেতে চাই। আসলে আগের দিনের ইফতার বলতে কি, আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন তো আর এইভাবে বাইরে বন্ধু বান্ধব আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ওইভাবে করা হতো না। সবাই সারাদিন একসাথেই সময় কাটাতাম, কিন্তু ইফতার দেখা গেছে বাসায় যেয়েই করতাম। কিন্তু এখন তো হচ্ছে গিয়ে একটু বড় হয়েছি, এখন দেখা গেছে বাসা থেকে বের হতে পারি যে কোনো সময় চাইলেই। হ্যাঁ, ঠিক আছে, ফ্রেন্ডদের সাথে সময় দিতে পারি, একসাথে ফ্রেন্ডরা মিলে মজা করে ইফতার করলাম। রোজার একটা যে আনন্দ, এটা ইফতারিতে একটা অন্যরকম একটা, আরো বেশি সারাদিন পর আনন্দটা আরো বেশি হয়। ঠিক আছে, এই তো খুব ভালো, আগের থেকে অনেক ভালো লাগছে। প্রশংসা আল্লাহর, আসলেই ভালো লাগছে। দেখা যায় যে এখানে সবাই আছে আর কিছু লোক ব্যতীত, তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এটা অবশ্যই ভালো লাগছে, কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, কাউরে দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমি তো আপনাদের মতো আসলে হলে টলে থাকি নাই। আপনার তো সবাই সিনিয়র, আমার আমার মনে হয় যে আমি জুনিয়র। তো সিনিয়র আপুদের আসার কথা, কিন্তু আপুদের দেখতে পাচ্ছি না, এই জন্য খারাপ লাগতেছে। ভবিষ্যতে যদি এখানে আসি তখন আসলে বিষয়টা মনে পড়বে যে এই গাছের নিচে বসেছিলাম একসাথে। অনেকগুলো, আপনারা হয়তো অনেক জায়গায় যাবেন, ভাই হয়তো কিছুদিনের মধ্যে জাপানে চলে যাবে, আপনি হয়তো অন্য জায়গায় যাবেন। তো ভবিষ্যতে যখন এখানে আসবো তখন আসলে মনে পড়বে যে এখানে সবাই একসাথে একটা দিন বসেছিলাম, কিন্তু এখন এক একজন এক এক জায়গায়। তো আমরা পেয়ে গেছি আরেকটা বন্ধু, কিউট বান্ধবী, আমাদের মোমোকে পেয়েছি। সো অন্যান্য দিনে ইফতারের থেকে আজকের কার্জনে এসে বন্ধু বান্ধব সবাই মিলে ইফতার করছি, কেমন লাগছে? একে তো হচ্ছে কার জন্য আমার এই প্রথমবার ইফতারি করা, আর হচ্ছে সবাইকে নিয়ে, এটা আসলে আমার জন্য খুব এক্সাইটিং একটা বিষয়। আমার হচ্ছে বাবুকে নিয়ে আসা অনেক টাফ ছিল, কিন্তু তারপরে সবাই একসাথে ইফতার করব, পরের বছর আবার কে কোথায় থাকি বা না থাকি এটা আসলে বিবেচনা করেই তোমাদের ভাইয়া বললো যে ঠিক আছে চলো সবার সাথে একসাথে ইফতার করবো। আমি খুব এক্সাইটেড। আর ওকে, তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ এইরকম একটা সুন্দর অ্যারেঞ্জ করার জন্য। মোমোকে দেখতে পাচ্ছি, আমরা গ্রুপে দেখেছি অলরেডি হচ্ছে আমাদের জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছে। তো আমরা টেস্ট করে দেখবো যে আসলে এখন কেমন স্বাদ হ্যাঁ, আমাদের হয়েছে। মাস্টার শেফ আছে সিয়াম, আমি তো এই জন্য খুবই ভয়ে ভয়ে রান্না করেছি যে আসলে মানে কেমন টেস্ট হয়, কারণ সিয়াম অনেক বেশি ভালো রান্না করে, দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, বেস্ট অফ লাক। আর ছোট্ট করে যদি একটু জানতে চাই যে আসলে যেটি বলছিলেন যে আসলে আগামী বছর আমরা কে কোথায় থাকবো বা কি অবস্থায় থাকবো জানি না, সো একখানে হয়ে আজকের ইফতারটা এই স্মৃতিটা আরেকটু যদি আমরা বলি। ওই যে বললাম যে আমরা আসলে কে কোথায় থাকবো, আমাদের পরিচয়টা খুবই অল্প দিনের, কিন্তু এই অল্প দিনের পরিচয়টা না আমাদের মধ্যে বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে গিয়েছে। তো ওই বন্ডিংটাকে আসলে মানে আরো সুন্দর করার জন্য আমাদের এই ইফতার পার্টিটা আসলে। সো থ্যাংক ইউ মোমো। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। গ্রুপে গত দুদিন আগে ইফতার পার্টির আয়োজনের কথা এবং এখন ইফতার আয়োজন চলছে, তো কেমন লাগছে পুরো জার্নিটা? খুবই ভালো লাগছে। এখানে দেখুন সবাই কি সুন্দর করে ইফতার আয়োজন করছে, আমাদের সহপাঠীরা আছে, সাথে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু আছে, দেখুন। না, ওদেরকে একটু চুমু দিয়ে দাও তো। তোমার কেমন লাগছে? বলো চাচ্চু, বলো চাচ্চু, তুমি ভিডিও করো, বলো তো। হ্যাঁ, আমাদের সব থেকে সুন্দর এবং কিউট ছোট্ট অতিথি আমাদের। ওকে, অন্যান্য দিনের থেকে আজকের ইফতার এই যে কার্জনে এসেছি আমরা, এসে একটা স্মৃতির অংশ হয়ে থাকবে। সো এই জন্যই মূলত ইফতার পার্টির আয়োজন করা। সো স্মৃতির কথা যদি একটু বলি, আগামী 1-2 বছর পরে হয়তো আমরা এখানে সবাই এভাবে আর আসতে পারবো না। আজকে এসেছি, আজকে এই যে সবাই মিলে একসাথে এই মুভমেন্টটা এনজয় করছি, আমি জানি এটা হয়তো স্মৃতির পাতায় থেকে যাবে। আরো 2-3 বছর পর যখন আমরা এগুলো দেখবো তখন আমাদের মনে পড়বে যে হ্যাঁ, আমরা এরকম করে হচ্ছে সবাই একসাথে ইফতার আয়োজন করতাম। আমরা যে যেখানেই থাকি না কেন, আমি চাইবো যে সবাই যেন ভালো থাকি আর এই মুভমেন্ট গুলো আমরা অলওয়েজ চেরিশ করি। অনেকে এসেছে ইফতার করার জন্য কার্জনে। এটা হচ্ছে আমাদের গ্রুপ। সো হুট করে এই স্বল্প পরিসরে ইফতার আয়োজন, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল এবং এখন খুবই ভালো লাগছে যে আমরা সবাই একখানে হয়ে ইফতার পার্টি আয়োজন করেছি এবং তার জন্য আজকে এই দিনটা হয়তো বা স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।